শ্রীভূমি জেলা ও দায়রা আদালত এক বাংলাদেশি নাগরিককে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃত ব্যক্তির নাম দিন ইসলাম শেখ, তার পিতার নাম নজরুল শেখ, বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ উপজেলার বড়গুনি গ্রামে বলে জানা গেছে। দালালের সহায়তায় সে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। প্রথমে গুয়াহাটি পৌঁছয়, তবে সেখানে পৌঁছানোর পর তাকে ভারতে নিয়ে আসা দালাল নিখোঁজ হয়ে যায়। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে ওই বাংলাদেশি নাগরিক। পরে সে ট্রেনে করে শিলচরে আসে এবং সেখান থেকে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত সংক্রান্ত খোঁজ খবর নিতে শ্রীভূমিতে পৌঁছয়। জানা গেছে ভারতে নিয়ে আসা ওই দালালের নাম রাগবি, তবে সেটি কোন সীমান্ত পথ ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিল তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বাংলাদেশে ফিরে যাওয়ার আশায় দিন ইসলাম শেখ শ্রীভূমি জেলা ও দায়রা আদালতের শরণাপন্ন হয়। সে মনে করেছিল আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় সহজেই নিজ দেশে ফিরে যেতে পারবে, কিন্তু আদালত বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে তাকে পুলিশের হেফাজতে দেওয়ার নির্দেশ দেয়। জেলা লিগাল সার্ভিসের সঙ্গে যুক্ত আইনজীবী তুতিউর রহমান পাটিকর জানায়, ওই ব্যক্তি লিগাল সার্ভিসের কাছে এসে নিজের পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন। তিনি ভেবেছিলেন আদালতের মাধ্যমে দ্রুত বাংলাদেশে ফেরার সুযোগ পাবেন, তবে আইনি নিয়ম অনুযায়ী প্রথমে পুলিশি তদন্ত ও মামলা রুজু করা প্রয়োজন। আদালতের নির্দেশ অনুসারে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় মামলা দায়ের করবে এবং পুনরায় আদালতে হাজির করবে। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী জেলা লিগাল সার্ভিস তার আইনি সহায়তার বিষয়টি দেখবে। সবশেষে আদালত তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সময় মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গেছে। এটা ল'ৰা তাক মানে বেলেগ এজন মানুহ মানে এইটো দালাল বুলি সিহঁতে মানে কামৰ প্ৰলোভন দি তাক বাংলাদেশৰ পৰা ইয়াতে ইণ্ডিয়াত লৈ আহিছে। মানে কোন বৰ্ডাৰৰ ফালে আহিলে মানে সেইটো গম নাপায়। তেতিয়া মানে সি গুৱাহাটী নামাৰ পিছতে সেই যি মানুহে লৈ আহিছিল সেই মানুহজনে তাক এৰি সেইটো পলাই গ'ল, লৈ আহিছিল। সেই মানুহটোৰ নাম হৈছে ৰাব্বি বুলি কয়। সিহঁতৰ বাৰী মানে ঘৰটো হয় মানে বাংলাদেশ। তাৰপিছতে সিহঁতে একা হৈ গ'ল, মানে একো নাজানে ক'ত যাব কেতিয়া যাব। তাৰপিছত সেই ট্ৰেইনত উঠি আহিলে শিলচৰত মানে কিবা কিবি আৰু মানুহ সুধি আহিলে মানে বৰ্ডাৰটো বিচাৰিছে, কোন বৰ্ডাৰ যাব লাগে। তো শিলচৰৰ পৰা ইয়াতে শ্ৰীভূমিত আহিলে। শ্ৰীভূমি ইয়াতে ভাবিছে ইয়াৰ পৰা আহিলে আমি মানে গুচি যাব পাৰোঁ। তাৰপিছতে কিবা এটা মানুহ সুধিছিলে যে আমি মানে যাব বিচাৰোঁ, মানে কোৰ্টত যাম। সি ভাবিছে কোৰ্টত আহিলে কোৰ্টৰ কিবা অৰ্ডাৰ দিলে সি গুচি যাব পাৰে। এতিয়া কোৰ্টত আহিলে অহাৰ পিছতে মানে ডিষ্ট্ৰিক্ট লিগেল ছাৰ্ভিচত আহিলে। লিগেল ছাৰ্ভিচৰ পৰা এইটো আমি মানে এটা পিটিশ্যন তাক বনাই আৰু তাৰ ফৰৱাৰ্ডিং বনাই আছে DLS-ৰ পৰা। এইটো পুলিচক মাতি আছে, পুলিচক তাক হেণ্ড অভাৰ কৰি আৰু ল'ৰাটোৰ নাম হ'ল মানে সিহঁতে ক'লে তাৰ বয়সটো হ'ব 17 to 18, কিন্তু মানে আমি এইটো পোৱা নাই, মানে এটা প্ৰমাণ পোৱা নাই, বাৰ্থ চাৰ্টিফিকেটটো পোৱা নাই। মই চেষ্টা কৰি আছোঁ, বাৰ্থ চাৰ্টিফিকেট পালে তাক মানে হোমত দিব পাৰে যদি মাইনৰ হৈ থাকে। আৰু তাৰ নামটো কৈছে দিন ইছলাম শেখ। তেখেতৰ মানে দেউতাৰ নাম হ'ল নজৰুল শেখ। গড়খন হ'ল মানে গড়টো হ'ল গাঁৱৰ নাম বড়গুনি, পোষ্ট অফিচটো হ'ল মানে বড়গুনি, থানা চিতলমাৰী, উপজেলা হ'ল গোপালগঞ্জ, জেলা ডিষ্ট্ৰিক্ট বাগেৰহাট, বাংলাদেশ। মানে আমাৰ ইয়াতে এতিয়াতো অহা নাই, মানে এই মানুহজন আমি লিগেল হেল্প দি আছোঁ এতিয়া, ঠিক আছে। যখন পুলিচে তাৰ ওচৰত গোচৰ ল'ব, গোচৰ লোৱাৰ পিছতে তাক কোৰ্টত ফৰৱাৰ্ড কৰিব। কোৰ্টত ফৰৱাৰ্ড কৰাৰ পিছতে সি ক'ব যে মোক এডভোকেট দিবলৈ মোৰ সংগতি নাই, আপোনালোকে মানে কোৰ্টে আমাক এটা দি দিয়ক। তখন মানে এইটো তাক দি দিলে আমাৰ ইয়াতে